আসতে পারি, এসেই পড়ি, বসেও পড়ি। অবাক হয়েছে, সবারই কথা। 20 বছর আগে পাহাড়ি পথে আপনার সঙ্গে শেষ দেখা। আপনার গাড়ির ব্রেক ফেল করলো, পাহাড় থেকে পড়ে গেলেন, অথচ মরলেন না। আবার দেখেন আমারও মরে ভূত হবার কথা, অথচ মরিনি। দেশ বিদেশ ঘুরে 20 বছর পরে আবার আমরা মুখোমুখি। 20 বছর আগের নাটক শোনাতে নিশ্চয়ই আসেননি? রাইট, 100% রাইট। আমি বর্তমানের কথাই বলতে এসেছি। আপনি তো সাংবাদিক, কলম নিয়ে খোঁচাখুচি করেন। আপনি তো জানেনই এদেশে জনগণের খেদমত করে একটু নাম করলেই সারা শত্রুর দল ল্যাং মারতে চায়। হিংসা হিংসা। তা না হলে কোন সম্বন্ধে আমার নামে আজে বাজে কথা লিখে ঢাকায় পাঠালো, আর গভর্নমেন্ট আমার বিরুদ্ধে তদন্ত কমিশন বসিয়ে দিল। আরে বাবা, একটা কেন 10টা কমিশন বসা, আমার পায়ের একটা পশমও ছিঁড়তে পারবি না। তাছাড়া যখন শুনলাম আপনার মতো সৎ, নিরপেক্ষ, আদর্শবান ব্যক্তির উপর তদন্তের দায়িত্ব, তখন তো আমি নিশ্চিত যে আমার মতো সৎ লোকের বিরুদ্ধে আপনি বানোয়াট রিপোর্ট দেবেন না। আর দেবেন না এই জন্য যে ঢাকায় একটা মাথা গোজার ঠাঁই নেই আপনার, নেই নিজের মালিকানা একটা পত্রিকা, অথচ বেশিরভাগ সাংবাদিকের এই দুটোই আছে। তাই আমার একটা নৈতিক, মানে জাতীয় কর্তব্য হিসেবে আপনার ঢাকায় একটা বাড়ি আর পত্রিকা বের করার জন্য 50 লক্ষ টাকা উপহার দিতে চাই। তদন্ত কমিশনের দায়িত্ব যখন নিয়েছিলাম তখন ভেবেছিলাম এত বড় একজন জনপ্রিয় সমাজপতি, শিল্পপতির বিরুদ্ধে সাক্ষী আমি পাবো কোথায়? এখন দেখছি আপনি নিজেই আপনার নিজের বিরুদ্ধে সাক্ষী দিয়ে ফেললেন। ভালো। আমার বিরুদ্ধে আমি সাক্ষী? আপনি বুঝি আপনার ড্রয়ারের ওই টেপ রেকর্ডার আর পেছনের ভিডিও ক্যামেরার কথা বলছেন? আরে সাহেব, আমি আসার আগেই আমার লোকেরা ওই দুটো জিনিসের 12টা বাজিয়ে দিয়ে রেখেছে। কায়সার মিয়া, তদন্ত করছেন করুন, তবে বাঘের লেজে পা দেবেন না। আমার নাম নজিবুল্লাহ শিকদার। আপনার তদন্ত রিপোর্টে যদি আমার বিরুদ্ধে একটা কথা লেখা হয়, তাহলে আপনার শরীরটাকে কিমা বানিয়ে আমি কুত্তা দিয়ে খাইয়ে দেব। চলি। নজিবুল্লাহ শিকদার, তুমি যত বড় সতর্ক শয়তানি হও না কেন, আমি তদন্ত করে তোমার ক্রিমিনাল চেহারাটা ভোরের সূর্যের মতন পরিষ্কার করে দেশবাসীর সামনে তুলে ধরব। দাওয়াত কিন্তু আপনাকে দিয়ে শুরু করলাম, অবশ্যই যাওয়া চাই। যাবো মানে 100 বার যাব। কায়সার চৌধুরীর মতো বিখ্যাত ব্যক্তিকে বেয়াই বানাবেন, আমি কি না গিয়ে পারি? আচ্ছা, আজ তাহলে চলি। আমি কিন্তু মাইয়াকে একখান বেনারসি শাড়ি দেবো। আরে ঢের খালি বেনারসি শাড়ি। বেনারসি কাফনের কাপড় পরাই তুমি হারাম সাথে যে। কে বিড়বিড় করছো? বিড়বিড় করছি না, আমার সমস্ত শরীর রিরি করে চলছে। এসপির মেয়েকে বিয়ে করবে ওই শালা কায়সার চৌধুরীর ছেলে। করুক। কেমন আছেন সাংবাদিক সাহেব? অবাক হয়েছেন? হবারই কথা। আপনি আমাকে দাওয়া দিতে ভুলে গেলেও আপনার বেয়াই, মানে এসপি সাহেব, ভুল করেননি। কি ব্যাপার, আমাকে নিয়ে ফিস ফিস করে কি বলা হচ্ছে? পুলিশের ওই একই স্বভাব। ভালো মানুষকে সন্দেহ করে কখন যে 54 ধারায়
কারা? আপনারা কারা? পুলিশ। প্লিজ সলমান, প্লিজ বাদ দাও তো, চলো, মা তাড়াতাড়ি ফিরতে বলেছেন। আমাদের অপরাধ পাবলিক নুইসেন্স, রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব, কটা ডান্ডার বারে মারলে বুঝতে পারবে। কোথায় কোথায় ইন্সপেক্টর বাচ্চা? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। ইন্সপেক্টর বেরিয়ে আয়। আমার সাথে না পেরে আমার বন্ধুদেরকে ধরে নিয়ে যায়। তোমার ছেলেকে বলে দিও আমার সাথে যেন লাগতে না আসে, তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। তারপরে বেরিয়ে না করলেই হয় না। তুমি বুঝতে পারিনি তো, বুঝতে পারিনি না। ওয়ারেন্ট আছে স্যার? ওয়ারেন্ট? অ্যারেস্ট হিম। আমার অপরাধ কি স্যার? অপরাধ কি? নাম কি? আমি তোমাকে প্রশ্ন করেছি। আরমান, পুরা নাম বলো। আরমান কায়সার চৌধুরী। এ কায়সার চৌধুরী কে? আমার বাবার নাম। তোমার বাপ জানে যে তুমি তার ছেলে? You bastard! Now, arrest him. অপরাধ, ডিউটিরত পুলিশ অফিসারকে শারীরিকভাবে আক্রমণ।